জয়পুরহাট পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে মেরামত না করায় বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং। এতে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, তাই যানবাহন চলতে গিয়ে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি পর্যাপ্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। সে সময় রাস্তায় চলাচলে বেশ দুর্ভোগে পড়তে হয় পথচারী ও যান চালকদের। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৭৫ সালের ৮ জানুয়ারি ২০.৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট পৌরসভা। প্রায় ৮৫,০০০ মানুষের এই পৌরসভায় বিভিন্ন সময় কর বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। এর মধ্যে দীর্ঘদিন সংস্কার না করায় এই পৌরসভার অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কার্পেটিং উঠে বড় গর্ত হওয়ায় হরহামেশা ঘটছে দুর্ঘটনা। রাস্তাটা মেরামত করা হয় না দেখে এটা অবহেলার কারণে আমাদের এই অবস্থা, আমরা দুর্ভোগের মধ্যে আছি। আমাদের এগুলা ১০-১৫ বছর ধরে এই রাস্তা হয়নি, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না, রুগী নিয়েও যেতে পারি না। সব রাস্তা ভাঙ্গা, আমাদের গাড়ির প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়, টায়ার টিকে না। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় বর্ষায়, কারণ সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় পানি জমে বলে অভিযোগ পৌরবাসীর। আর এলাকার উন্নয়নে সমস্যাগুলোর সমাধান না করায় ক্ষোভ জানান তারা। বর্ষা লাগলে যে অবস্থা হয়, রাস্তাতে পানি জমায় যায়, মনে হচ্ছে রাস্তাতে নৌকা উঠবে ভাই, এরকম অবস্থা রাস্তার। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেমন যাতায়াত করা খুব কষ্টকর হয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে পানি জমে থাকতেছে। এই রাস্তা ভাঙার কারণে অনেক গাড়ি চলাচলে খুব ঝুঁকিপূর্ণ হয়, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখানকার স্থানীয় যারা রয়েছি, আমরা এখানকার নিয়মিতভাবে আমরা পৌর যাবতীয় ভ্যাট ট্যাক্স আমরা প্রদান করে আসছি। আমরা এখানে যাবতীয় যে সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পৌরবাসীর বিভিন্ন অভিযোগের বিষয়ে পৌর মেয়র আশ্বাস দিলেন আগামী ১ বছরের মধ্যে পৌরসভার সব ভাঙাচোরা রাস্তা মেরামতের। যে রাস্তাঘাটগুলা ভাঙা আছে পৌরসভার অধীনে, ইনশাআল্লাহ আমরা ১ বছরের মধ্যে সব রাস্তা সম্পন্ন করব এবং RRDP অনুমোদন হইলে আমাদের জয়পুরহাটের উল্লেখযোগ্য কোনো রাস্তাঘাট পৌরসভার মধ্যে থাকবে না। এসব রাস্তা সংস্কার হলে দুর্ভোগ কমবে, তাই সমস্যা সমাধানে এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।